রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে 1433 বঙ্গাব্দে ভাদ্র মাসের পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা বা বলরাম পূর্ণিমা বা রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমা কবে পড়েছে এবং ভাদ্র মাসের অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যা, অমাবস্যার দিন, তারিখ ও সময় তথা পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি পালন, ব্রত উপবাস, গঙ্গা স্নান ও দান করার শুভ সময় কখন থাকতে চলেছে এবং পূর্ণিমার দিন পুজো করার সব থেকে শুভ সময় কখন থাকবে। এছাড়াও আমরা জেনে নেব ঝুলন পূর্ণিমার দিন মহেন্দ্র যোগ ও অমৃত যোগের সময়সূচি। আর এই পূর্ণিমা যেহেতু রাখি পূর্ণিমা, তাই রাখি বাঁধার সব থেকে শুভ সময় কখন থাকবে। এরপরে আমরা জেনে নেব ভাদ্র মাসের অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যা কবে পালিত হবে, অমাবস্যা নিশি পালন, ব্রত উপবাস কোন দিন করবেন, অমাবস্যার দিন গঙ্গা স্নান ও দান করার শুভ সময় কখন থাকবে এবং অমাবস্যার দিন অমৃত যোগ ও মহেন্দ্র যোগের সময়সূচি এবং মাকে পুজো করার সব থেকে শুভ সময় কখন থাকবে। এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে, যেহেতু এই ভাদ্র মাসে ভগবান কৃষ্ণের ঝুলন উৎসব আর কৌশিকী অমাবস্যা রয়েছে, তাই ভগবান কৃষ্ণ ও মা কালীকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ, জয় মা কালী। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব ভাদ্র মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। কারণ ভাদ্র মাসের প্রথমেই রয়েছে পূর্ণিমা, অর্থাৎ শ্রীকৃষ্ণের ঝুলন পূর্ণিমা বা বলরাম পূর্ণিমা বা রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা। বন্ধুরা, এই পূর্ণিমা ভাদ্র মাসে পড়লেও এই পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমা বলা হয়। এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা, অর্থাৎ রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা বা বলরাম পূর্ণিমা। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা বা বলরাম পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমা পালিত হবে 27শে আগস্ট বাংলা 9ই ভাদ্র বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 27শে আগস্ট বাংলা 9ই ভাদ্র বৃহস্পতিবার সকাল 8:43 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 28শে আগস্ট বাংলা 10ই ভাদ্র শুক্রবার সকাল 9:28 শ্রাবণী পূর্ণিমা নিশি পালন পালিত হবে 27শে আগস্ট বাংলা 9ই ভাদ্র বৃহস্পতিবার এবং পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 27শে এবং 28শে আগস্ট বাংলা 9 এবং 10ই ভাদ্র। এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী রাখি পূর্ণিমা বা যে রাখি বন্ধন উৎসব রয়েছে সেটি কিন্তু 28শে আগস্ট বাংলা 10ই ভাদ্র শুক্রবার দিনেই পালিত হবে। এই ঝুলন পূর্ণিমাতেই রয়েছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, তবে আপনারা এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাবেন না। এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য, অর্থাৎ ভারতবর্ষ থেকে এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে না। এই পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী বলরাম দেবের জন্মতিথি উৎসব ও রাখি বন্ধন উৎসব পালিত হবে এবং ভগবান কৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন হবে। এই দিন অর্থাৎ 27শে আগস্ট বাংলা 9ই ভাদ্র বৃহস্পতিবার শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকবে সন্ধ্যা 5:59 থেকে রাত 7:35 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ও ব্রত। রাখি বন্ধন উৎসবটি পালিত হবে 28শে আগস্ট বাংলা 10ই ভাদ্র শুক্রবার। রাখি বাঁধার সব থেকে শুভ সময় থাকবে 28শে আগস্ট বাংলা 10ই ভাদ্র শুক্রবার ভোর 5:57 থেকে সকাল 9:48 মধ্যে। এই 3 ঘন্টা 51 সময়টি অত্যন্ত শুভ ও ফলপ্রদ। আপনারা এই সময়ের মধ্যে পুজো করতে পারেন। এই দিন পুজো করার শুভ সময় থাকবে শুক্রবার ভোর 5:57 থেকে সকাল 9:48 মধ্যে। এই সময়ে ভদ্রার অশুভ ছায়া পড়বে না, কারণ এই সময়ের আগেই অর্থাৎ 27শে আগস্ট ভদ্রাকাল শেষ হয়ে যাচ্ছে। তাই 28শে আগস্ট বাংলা 10ই ভাদ্র শুভ কাজ ও দেব পূজা করার জন্য এই সময়টি অত্যন্ত শুভ, অর্থাৎ শুক্রবার ভোর 5:57 থেকে সকাল 9:48 মধ্যে। তবে এই সময়ের মধ্যে কোনো কারণবশত আপনারা যদি পুজো বা রাখি বন্ধন না করতে পারেন, তাহলে পূর্ণিমা ছেড়ে যাওয়ার পরেও রাখি বন্ধন বা পূজা করতে পারেন। তবে খেয়াল রাখবেন রাহুকাল ও অশুভ সময় বাদে করবেন। এই দিন অর্থাৎ 28শে আগস্ট বাংলা 10ই ভাদ্র শুক্রবার গঙ্গা স্নান ও দান করার সব থেকে শুভ সময় থাকবে ভোর 5:57 থেকে সকাল 9:48 মধ্যে গঙ্গা স্নান ও দান আদি। এই দিন অমৃত যুগের সময় থাকবে সকাল 7:03 মধ্যে ও সকাল 7:52 থেকে সকাল 10:19 মধ্যে, দুপুর 12:45 থেকে দুপুর 2:23 মধ্যে, বিকাল 4 থেকে বিকাল 5:58 মধ্যে এবং রাত 7:12 থেকে রাত 8:47 মধ্যে ও রাত 3:04 থেকে রাত 3:51 মধ্যে। এই দিন মহেন্দ্র যুগের সময় থাকবে রাত 10:21 থেকে রাত 11:08 মধ্যে ও রাত 3:51 থেকে ভোর 5:21 মধ্যে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব ভাদ্র মাসের অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যার দিনটি পড়েছে 11ই সেপ্টেম্বর বাংলা 24শে ভাদ্র শুক্রবার। এই অমাবস্যা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা। কৌশিকী অমাবস্যা পালিত হবে 11ই সেপ্টেম্বর বাংলা 24শে ভাদ্র শুক্রবার। অমাবস্যা তিথি আরম্ভ হবে 10ই সেপ্টেম্বর বাংলা 23শে ভাদ্র বৃহস্পতিবার সকাল 10:10 থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 11ই
সেপ্টেম্বর বাংলার 24শে ভাদ্র শুক্রবার সকাল 8:50 কৌশিকী অমাবস্যা নিশি পালন পালিত হবে 10ই সেপ্টেম্বর বাংলা 23শে ভাদ্র বৃহস্পতিবার। অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে 11ই সেপ্টেম্বর বাংলার 24শে ভাদ্র শুক্রবার। অমাবস্যার দিন গঙ্গা স্নান ও দান করার সবথেকে শুভ সময় থাকবে 11ই সেপ্টেম্বর বাংলা 24শে ভাদ্র শুক্রবার সূর্যোদয় থেকে সকাল 8:50 মধ্যে গঙ্গা স্নান ও দানাদি। এই দিন মাকে পুজো করার সবথেকে শুভ সময় থাকবে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত। এই অমাবস্যায় মা তারার বিশেষ পুজো করা হয় এবং তন্ত্র সাধনার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই দিন অমৃত যোগের সময় থাকবে সকাল 7:03 মধ্যে, সকাল 7:52 থেকে সকাল 10:19 মধ্যে, দুপুর 12:45 থেকে দুপুর 2:23 মধ্যে, বিকাল 4টে থেকে বিকাল 5:44 মধ্যে এবং রাত 7:12 থেকে রাত 8:47 মধ্যে, রাত 3:04 থেকে রাত 3:51 মধ্যে। এই দিন মহেন্দ্র যোগের সময় থাকবে রাত 10:21 থেকে রাত 11:08 মধ্যে ও রাত 3:51 থেকে ভোর 5:25 মধ্যে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও কিছুটা উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী ও মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। তো আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মা কালী। রাধে রাধে।